দর্শক সবাইকে আরো একবার আশিদলি মাঠ থেকে বৈশাখী চড়ক মেলার যে আসলে আমি কথা বলেছিলাম সেইটা কিন্তু আমি সরাসরি লাইভের মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন আজকে বৈশাখী চড়ক মেলার পিঠে বর্ষি ফুটিয়ে কিন্তু ঘোরানো হচ্ছে এবং কিন্তু বাতাসা এবং ফোটাচ্ছে এবং শত শত মানুষ তারা কিন্তু আজকের এইখানে হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই শীতলী মাঠে তারা এই বৈশাখী চড়ক মেলা দেখতে এসেছেন এবং কিন্তু আমরা সরাসরি আমরা যুক্ত হয়েছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা লাইভে কিন্তু ছুটে আসবো এবং বর্ষিতে কিন্তু ফুটিয়ে তারা কিন্তু আসলে সম্পূর্ণভাবে আজকের এই বৈশাখী চড়ক মেলা সম্পূর্ণভাবে আমরা লাইভের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং উৎসুক জনতার ভিড় একের পর এক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায় এবং মুসলমান তারা কিন্তু একই সঙ্গে কিন্তু উপস্থিত হয়ে আজকের এই বৈশাখী চড়ক মেলা নাটোর জেলার গুরদাসপুর উপজেলার অন্তর্গত ৫ নং ধারাবাড়িশা ইউনিয়ন শীতলী মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে তারা এই চড়ক মেলা দেখতে আসে এবং কিন্তু আজকে সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতার ভিড়ে কিন্তু আজকে ফুটে উঠেছে আজকের এই বৈশাখী চড়ক মেলা। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন এখানে খুব উত্তেজনার ভেতরে কিন্তু আজকের এই বৈশাখী চড়ক মেলা তারা সম্পূর্ণভাবে শেষ করতে যাচ্ছেন এবং কিন্তু যে পিঠে একটি বর্ষি সেই বর্ষি কিন্তু ফুটিয়ে ঘোরানো হলো এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা লাইভ থেকে বেরিয়ে আসব এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, বৈশাখী উৎসব আজকের এই চড়ক মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শীতলী মাঠ থেকে আমরা যুক্ত হয়েছিলাম অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মূল আকর্ষণ যেটি আমি বলেছিলাম সেই মূল আকর্ষণ তারা কিন্তু শেষ করে দিলেন। আজকের এই চড়ক মেলা দেখতে তারা কিন্তু অসংখ্য এখানে হিন্দু মুসলমান তারা দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আগত হয়েছেন শীতলী মাঠে। দর্শক আমরা যেমনটি কিন্তু আমরা বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার ভিড়ে কিন্তু ভরপুর হয়ে উঠেছে আজকের এই শীতলী মাঠ। আর এই পূজা দেখতে কিন্তু আসলে এই চড়ক মেলা দেখতে অনেক পর্যটক এবং দর্শনার্থীরা তারা কিন্তু আজকের এই টান টান উত্তেজনার ভিতরে তারা ছুটে চলে এসেছেন এবং কিন্তু এখানে সকলে উপস্থিত রয়েছেন একের পর এক কিন্তু মানুষ তারা বিভিন্ন পর্যায় থেকে কিন্তু এসেছেন আজকের এই চড়ক মেলা দেখতে। দর্শক আমি যদি একটু চারিপাশে একটু যদি ঘুরিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন উৎসুক জনতার ভিড়, এত পর্যন্ত মানুষ এইখানে এই চড়ক মেলা দেখতে এসেছেন। সত্যি নাটোর জেলার গুরদাসপুর উপজেলার ৫ নং ধারাবাড়িশা ইউনিয়নের আজকের এই বৈশাখী চড়ক মেলা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের পুজোর যে কার্যক্রম তারা কিন্তু শেষ করে দিয়েছেন এবং যে পিঠে বর্ষি ফুটিয়ে কিন্তু আজকের এই চড়ক মেলা বৈশাখী চড়ক তারা কিন্তু ঘোরানো একেবারে সম্পূর্ণ করে তুলে দিয়েছেন এবং কিন্তু এই যে খাম্বা আসলে আমরা বলে থাকি অনেক পর্যায়ে কিন্তু আসলে যে চড়ক ঘোরানো হয়েছে এবং কিন্তু ইতিমধ্যে দর্শক সম্ভবত এটা 7 দিন পরে এইটা ঠিক আবার এইখান থেকে উঠাবে, এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এটা প্রাচীন কাল থেকে কিন্তু এই চড়ক পূজা হয়ে আসছে আমরা জানতে পেরেছি। আর দর্শক এত পর্যন্ত এখানে মানুষ আর সত্যি কিন্তু অবাক করা দৃশ্য।
দর্শক আমি যেমনটি বলেছিলাম আসলে কিন্তু ঠিক যে দুই পাশে কিন্তু দড়ি ছিল সেই দড়িতে কিন্তু বড়শি ফুটে তারা কিন্তু তাদেরকে ঘোরানো হয়েছে এবং তাদের পুজোর যে কার্যক্রম তারা কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন। আর দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন যে গাছের সঙ্গে রশিগুলো বাঁধা হচ্ছে, সেই রশি অর্থাৎ এই গাছ আর 7 দিন পরে কিন্তু আবার ঠিক এইখান থেকে উঠানো হবে। আর দর্শক আপনাদেরকে আরেকটু যদি আমি দেখানোর চেষ্টা করি, চারিপাশে যেমন মানুষ থই থই করছে কিন্তু আজকের এই শীতলী মাঠে ঠিক তেমনটাই কিন্তু আরেকটি কথা, এখানে একেতে মন্দির আর তার পাশে কিন্তু শীতলী পলসুরা ও চন্নালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একেবারে কিন্তু পাশাপাশি। আর ধর্মীয় উৎসব আসলে পালন করছে হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজার আজকে বৈশাখী চড়ক মেলা শীতলী মাঠ থেকে আমি সরাসরি যুক্ত হয়েছিলাম এবং সামনে যে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে সেইখানে তারা কিন্তু নিত্য তাদের পুজোর যে একটি বিশেষ অংশ তারা কিন্তু ওইখান থেকে তারা আর কি এটাই আজকের শেষ হতে চলছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ থেকে বেরিয়ে আসবো এবং ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি যে স্থানীয় যে দোকানপাট রয়েছে, স্থানীয় লোক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন অত্র এলাকার জেলা থেকে কিন্তু তারা আগত হয়েছে এই নাটোর জেলার গুরদাসপুর উপজেলার পাঁচতান ধারাবাড়িশা ইউনিয়নে। দর্শক দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের পুজোর মধ্য দিয়ে আজকের এই উৎসব শেষ করতে যাচ্ছে। দর্শক আমি যুক্ত হয়েছি মোহাম্মদ মাসুদ রানা। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর চারিপাশে দর্শক আসলে মানুষ আর মানুষ থই থই করছে কিন্তু এত পর্যন্ত মানুষ একেতে যে তাপদাহ চলছে আর এত পর্যন্ত মানুষের যে আমি যেটি বলেছিলাম যে হিন্দু মুসলমান তারা কিন্তু এই মেলা তারা বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষ তারা দেখতে আসেন, ঠিক এমন ঘটনায় কিন্তু এইবারও ঘটেছে। এই শীতলী মাঠ থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা নাগাদ ঘনিয়ে আসছে। দর্শক আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি লাইভ থেকে বেরিয়ে আসবো এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরেকটি কথা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের যে একটি গণজ্বর হয়েছে আজকের এই মেলাকে উপলক্ষ করে কিন্তু তারা মেলা দেখতে এসেছে এবং সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আজকের এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবগত রয়েছেন, আমরা কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি। আর দর্শক আমরা অবশ্যই আমরা লাইভের মধ্য দিয়ে কিন্তু আমরা বিদায় নিব, কিন্তু শেষ মুহূর্ত কিন্তু আপনাদেরকে সেই আকর্ষণটা আমরা দেখাতে পেরেছি এবং যে বলেছিলাম যে চড়ক পূজার যে চড়ক ঘোরানোর পিঠে বড়শি ফুটিয়ে যে আকর্ষণ এখানে দেখা যাচ্ছে যে খাড়া নিয়ে কিন্তু তারা ঘুরছে এবং কিন্তু দর্শক আমরা সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই খাড়াকে ঘিরে সেই পুজোর মধ্য দিয়ে কিন্তু উৎসুক জনতার ভিড়, একের পর এক শ্রেণী পেশার মানুষ তারা সকলে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু অনেকে দেখা যাচ্ছে হিন্দু দাদা বৌদি সকলে একেবারে মিলেমিশে তারা বিভিন্ন স্থান থেকে এসেছে আজকের এই শীতলী মাঠে এই চড়ক পূজা দেখতে। আর দর্শক ছড়িয়ে পড়ুক পৃথিবীর সবখানে আজকের এই পয়লা দর্শক এই বৈশাখীর চড়ক মেলার দুঃখিত চড়ক মেলার উৎসব ছড়িয়ে পড়ুক পৃথিবীর সবখানে। আর দর্শক আমি যতই আসলে আমি দেখাই না কেন আসলে সন্ধ্যা নাগাদ কিন্তু ঘনিয়ে এসেছে। আমরা লাইভটি আর আমরা বেশি বড় করতে চাচ্ছি না। আজকের এই উৎসবটি আপনাদের কেমন লাগলো, কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একের পর এক কিন্তু তাদের কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করে গেছি এবং এখানে ত্রিশূলে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তারা কি করছে আমরা সেইটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতেই পাচ্ছেন কিন্তু খুব টান টান উত্তেজনার ভিতরে আজকের এই উৎসব। দর্শক, আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে, শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এত পর্যন্ত সাধারণ শ্রেণী পেশা মানুষের কিন্তু এখানে যে আগমন ঘটেছে শীতলী মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দর্শক, এটা কিন্তু আগুনের খেলা হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চরক পূজার আসলে যে চরক ঘোরানো কিন্তু শেষ প্রান্তে, শেষ মুহূর্তে তারা এখন এই অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আগুনের খেলা দেখাচ্ছেন, সত্যি অবাক করা দৃশ্য। দর্শক, ইতিমধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে, তাই আমরা কিন্তু লাইভে আমরা বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই লাইভ থেকে বেরিয়ে আমরা এখান থেকে বিদায় নিব এবং আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই নিজ মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লাইভে ছিলাম মোহাম্মদ মাসুদ রানা। দর্শক, আমি যেমনটি কিন্তু বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের যে খেলা আসলে সত্যি অবাক করা দৃশ্য এবং এই আগুন নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে কিন্তু অনেকটাই উৎসাহিত করেছেন এবং আমরা আজকের মতো এই বৈশাখী চরক মেলার নাটোর জেলার গুরদাসপুর উপজেলার অন্তর্গত 5 নং ধারাবাড়িশা ইউনিয়নের শীতলী মাঠ থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি এবং যে চরক গাছটি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে এই চরক গাছ কিন্তু এখানে তারা পুঁতে দিয়ে তারা কিন্তু এখানে খাড়া করে এবং পিঠে বড়শি ফুটিয়ে তারা কিন্তু তাদের উৎসব করেছে এবং কিন্তু আমরা সেইখানে লাইভে যুক্ত ছিলাম এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা একেবারে চলে এসেছি এবং ইতিমধ্যে কিন্তু এই গাছটি 7 দিন পরে কিন্তু তারা আবার ঠিক এইখান থেকে উঠাবে। এখন দেখতে পাচ্ছি খাড়া নিয়ে কিন্তু তারা তাদের বাম হাতে কিন্তু খাড়া দেখা যাচ্ছে এবং খাড়া এবং ঢোল এবং আগুনের খেলা ত্রিশূল নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা নাচছেন এবং ঢাকের তালে কিন্তু তারা নেচে এই আনন্দ কিন্তু এই উৎসব তারা শেষ প্রান্তে চলে এসেছে এবং দর্শক, আমরা আর বেশিক্ষণ আমরা লাইভে থাকতে পারছি না। অবশ্যই আমরা মূল আকর্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কতটুকু আমরা দেখাতে পেরেছি আমরা কিন্তু সঠিক জানতে পারছি না এবং আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ছড়িয়ে পড়ুক এই উৎসব পৃথিবীর সবখানে বৈশাখী চরক মেলার। দর্শক, লাইভের মধ্য দিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।